নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। গরম ভাতের সঙ্গে যদি থাকে পালং শাকের তরকারি, মৌরলা মাছ চচ্চড়ি আর ভেটকি মাছের ঝাল, তাহলে দুপুরের খাওয়াটা একদম অন্যরকম হয়ে যায়। তাহলে চলুন এই সুস্বাদু মাছের ননভেজ থালি একসঙ্গে তৈরি করি। প্রথমে বানিয়ে নেব পালং শাকের তরকারি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে 5 ফোড়নের ফোড়ন দিন। তারপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিন। এবার ডুমো করে কাটা আলু দিয়ে ভালোভাবে ভেজে নিন। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মিশিয়ে প্রয়োজন মতো জল দিয়ে আলু প্রায় সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর কুচি করা পালং শাক দিয়ে মিশিয়ে আবার একটু জল দিন। কয়েক মিনিট ফুটিয়ে নিন। আলু নরম হয়ে শাকের সঙ্গে সুন্দরভাবে মিশে গেলে পালং শাকের তরকারি তৈরি। এবার বানাবো মৌরলা মাছ চচ্চড়ি। প্রথমে মৌরলা মাছে নুন আর হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে ডুমো করে কাটা আলু ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে আদা বাটা দিন। তারপর টমেটো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে কষে নিন। ভাজা আলু দিয়ে আরও একটু কষিয়ে প্রয়োজন মতো জল দিন। আলু সেদ্ধ হয়ে এলে ভাজা মৌরলা মাছ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আলতো করে মিশিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ব্যাস, দারুণ স্বাদের মৌরলা মাছ চচ্চড়ি তৈরি। সবশেষে বানিয়ে নেব ভেটকি মাছের ঝাল। ভেটকি মাছে নুন আর হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষে নিন। এরপর আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, টমেটো আর নুন দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষুন। এবার প্রয়োজন মতো জল দিয়ে ঝোল ফুটে উঠলে ভাজা ভেটকি মাছ দিন। সঙ্গে চেরা কাঁচা লঙ্কা দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিন। ঝোল সুন্দরভাবে ফুটে গেলে নামিয়ে নিন। আজকের মাছের ননভেজ থালি এবার পরিবেশনের জন্য একেবারে তৈরি। গরম ভাতের সঙ্গে পালং শাকের তরকারি, মৌরলা মাছ চচ্চড়ি আর ভেটকি মাছের ঝাল। এই ঘরোয়া বাঙালি খাবারের স্বাদ সত্যিই অসাধারণ। এই বাঙালি ননভেজ থালি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর